How are you today? Are you fine? Okay. I am also fine. নিশ্চয়ই তোমরা বাসায় অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের স্কুল তোমরা জানো এই মুহূর্তে বন্ধ, তো সেই কারণে আমাদের বাসায় থাকতে হচ্ছে করোনার কারণে। তো আমরা লেখাপড়া তো আমাদের চালিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী ইংরেজি ক্লাসে স্বাগত জানাই। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। তো শুরুতে আমরা যদি একটি গান করি, তোমাদের কি ভালো লাগবে? হ্যাঁ, ফাইন, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে আমি শুরু করি। হ্যালো 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 মাই ফ্রেন্ড, হ্যাপি টু মিট ইউ, হ্যাপি টু মিট ইউ। হ্যালো 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 মাই ডিয়ার, হ্যাপি টু মিট ইউ, হ্যাপি টু মিট ইউ। ধন্যবাদ। সকলে নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছো, যেন তোমাদের সকলকে ধন্যবাদ। তো আশা করি তোমাদের গানটি ভালো লেগেছে, তোমরা গাইবে। এই গানটি যখন করবে তোমাদের মন ভালো হয়ে যাবে। তো এবার আমরা আজকে বলেছি যে তোমাদের দ্বিতীয় শ্রেণী ইংরেজি ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ক্লাস করব। নিশ্চয়ই বন্ধুরা তোমরা খাতা এবং পেন নিয়ে বাসায় বসেছো। তো টুডেস টপিক ইজ আম। টুডেস টপিক ইজ আম। You understand the topic? Am. That is I am. Am, that is I am. বন্ধুরা বুঝতে পেরেছো? ছোট্ট সোনামণিরা বুঝতে পেরেছো? আম, এই আম হচ্ছে I am এর আরেকটি ব্যবহার। বুঝতে পেরেছো? হ্যাঁ, ধন্যবাদ। Dear students, now take your English book and open at page 21, unit 10, lesson 4 to 6. তোমরা এখানে পর্দায় দেখতে পাচ্ছ, ল্যাপটপে দেখতে পাচ্ছ যে আমাদের টপিক আম, পেজ 21, lessons, unit 10, lessons 4 to 6. Have you got? আশা করি তোমরা সবাই পেয়েছো। তো আজকে আমরা আম শিরোনামের 4, 5, 6, লেসন 10টি আমরা আলোচনা করব। আজকে এই দিনটি আমরা শিখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি আজকের পাঠের শিক্ষণ ফলগুলো কি। লার্নিং আউটকামস: লিসেনিং, আন্ডারস্ট্যান্ড সিম্পল কোশ্চেন্স অ্যান্ড স্টেটমেন্টস অ্যাবাউট দেম। স্পিকিং, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স about themselves. Reading, read words and phrases with the help of visual clues about 30 new words and simple sentences. Next, writing, write words and phrases using non-cursive small letters.
ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরা এবার আমরা যে লেসনটি পড়তে যাচ্ছি, লেসন এ, দ্যাট ইজ 4, এই অংশটা। এখানে দেখো একটা ছবি আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? নিশ্চয়ই আমার সঙ্গে তোমরা একমত। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবিটা একটু দেখো তো, কিসের ছবি? হ্যাঁ, নিশ্চয়ই এটি একটি বালিকার ছবি। দিস ইজ দ্য পিকচার অফ এ গার্ল। পিকচার অফ এ গার্ল, একটি মেয়ের ছবি। ওকে, you understand? Okay, fine. Now think 1 minute about the picture. Who is she? What is his age? And what class is she in? Think for 1 minute. আশা করি তোমরা চিন্তা করেছো এবং তোমরা বুঝতে পেরেছো যে এই যে মেয়েটি কে, তার বয়স কত, তার সে কোন শ্রেণীতে পড়ে, এটি তুমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তো আমি একটু বলি, তোমরা আমার সঙ্গে মিলিয়ে নাও। ওকে, she is Meena. She is Meena. Again, আমি আবারও বলছি, name Meena. তাহলে কিভাবে বলতে হবে? She is Meena. She is Meena. আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, she is Meena. Next is 8. এটাকে আমি কিভাবে বলতে পারি? She is 8 years old. She is 8 years old. Then class 2. That means আমরা কিভাবে বলতে পারি? বন্ধুরা একটু চিন্তা করো। She is in class 2. She is in class 2. Again, name, she is Meena. She is 8 years old. And then she is in class 2. বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার কথা শুনেছো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরেছো কিভাবে ছবি দেখে তার পরিচয় বলতে হয়। ধন্যবাদ। Now I request you, my dear students, to say after me. আমি আগে বলবো, তারপরে তোমরা আমার পরপর বলবে। বন্ধুরা ওকে? তাহলে আমি শুরু করি, তোমরা আমার পরপর একটু বলো। একটু আগে আমি যা বলেছি, she is Meena. She is Meena. She is 8 years old. Then she is in class 2. Okay? নিশ্চয়ই তোমরা বেরিয়ে নিয়েছো। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য ক্লাব, big clap for you. Now a box. এখানে পাশে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি বন্ধুরা। এই বক্সটাতে কি আছে? আছে নেম, এজ, ক্লাস। তোমরা চিন্তা করো ওখানে কি হতে পারে, এই বক্সে কি হতে পারে একটু দেখো। ওখানে আছে নেম, ঠিক এই ছবিতে যেমন ছিল নেম, তার নিচে এজ, এখানেও আছে এজ, তারপরে ক্লাস, এখানেও আছে ক্লাস। তাহলে এই ছবিতে এখানে কি হতে পারে? এখানে তোমাদের নিজেদের ছবি অঙ্কন করতে হবে। এখানে নিজেদের ছবি অঙ্কন করতে হবে, নিজের সম্পর্কে বলতে হবে। আমরা একটু আগে বলেছি মিনা সম্পর্কে, এই ছবিটা সম্পর্কে বলেছি, ছবি মিনার ছবি।
সে তার বয়স 8 বছর, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এবার আমরা আমাদের ছবি আঁকবো। দ্রুত তোমরা একটু খাতায় তোমাদের ছবি অঙ্কন করে ফেলো। করেছো? নিশ্চয়ই করেছো। তাহলে তোমার নামটা কি হতে পারে? তোমার এজ মানে তোমার বয়স কত হতে পারে, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা তোমাকে বলতে হবে। দেখো, আমরা কিন্তু আমাদের যে আজকে যে টপিক ছিল সেখানে ছিল আম, দ্যাট ইজ আইয়া। তো আমরা ওখানে একটু লিখি নেম, এজ আর হচ্ছে ক্লাস। নেম, এজ, ক্লাস। তোমরা একটু দেখো, আমাদের এই মনিটরে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স আছে, সেই বক্সটা আমি ব্ল্যাক বোর্ডে দেখালাম। তাহলে একটু কি হতে পারে, এখানে তোমাদের ছবি আঁকবে এবং তোমরা তোমাদের নাম এখানে লিখবে। কিভাবে লিখবে? আম দিয়ে। কিভাবে লিখবে? আম দিয়ে অথবা আই অ্যাম দিয়ে। আই অ্যাম নিশ্চয়ই তোমরা লিখেছো তোমাদের খাতায়, আশা করি তোমরা তোমাদের খাতায় লিখেছো নিজের নাম, নিজের বয়স, নিজের কোন শ্রেণীতে পড়ো সেটি আশা করি তোমরা খাতায় লিখেছো। তোমরা কি লিখেছো সেটি আমার সঙ্গে একটু মিলিয়ে দেখো। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। নেম, যার যার নেম, সাপোজ যে কোনো একটা নেম, আই অ্যাম রাজু। যার যার নাম সেটি তোমরা লিখে নেবে খাতায়। তারপর এজ, দ্যাট মিনস বয়স। এজ বয়স। তাহলে এখানে কীভাবে লিখতে হবে? আম 7 years old। নিশ্চয়ই তোমরা লিখেছো আম 7 years old। ধন্যবাদ। নেক্সট, ক্লাস। এটা কি হতে পারে? এটা তোমরা কি চিন্তা করেছো? নিশ্চয়ই চিন্তা করেছো যে তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তাহলে তুমি কি লিখেছো? আর তুমি লিখেছো মিলিয়ে নাও আমার সঙ্গে, আম ইন ক্লাস 2। আম ইন ক্লাস 2। You understand, dear friends? বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? তোমাদের সম্পর্কে লিখেছো। এটা একটু আগে আমরা লিখেছি মিনা সম্পর্কে। আমরা এখানে আবারও মনিটরে ফিরে আসি। প্রথমে আমরা মিনা সম্পর্কে লিখেছি। মিনা সম্পর্কে লিখেছি, বলেছি মিনা সম্পর্কে আমরা বলেছি শি ইজ মিনা, শি ইজ 8 years old, শি ইজ ইন ক্লাস 2। কিন্তু ডান পাশে ছবিটা আছে, আমি ইতিমধ্যে ব্ল্যাক বোর্ডে লিখে দিয়েছি। সেখানে তোমরা কি লিখেছো? এখানে তোমাদের ছবি আঁকবে এবং তোমাদের সম্পর্কে বর্ণনা করবে। ওকে, ফাইন। তাহলে কি লিখেছো আমি আরেকবার পড়ি। নেম তোমরা লিখেছো, তোমরা লিখেছো আমার সঙ্গে তোমাদের মিল আছে। দেখো, আম রাজু, আম 7 years old। তোমরা বলতে পারো আই অ্যাম। আম না বলে তোমরা বলতে পারো আই অ্যাম। আই অ্যাম আর আম একই জিনিস। আই অ্যাম রাজু, আই অ্যাম 7 years old, ক্লাস আই অ্যাম ইন ক্লাস 2। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা আমাদের সঙ্গে তোমাদের লেখাটা মিলেছে এবং তোমরা ঠিক মতো মিলিয়ে নিয়েছো। এই জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের একটা বিগ ক্লাব। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও বন্ধুরা, আবার মনিটরে আমরা চলে এসেছি। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে 3টি বাক্য আছে, একটা, দুটো, তিনটে। ডান পাশে 3টে বাক্য আছে, একটা, দুটো, তিনটে। শি ইজ একটা, শি ইজ ড্যাশ, শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, শি ইজ ইন ক্লাস ড্যাশ। ডান পাশে আছে 3টে বাক্য, সেখানে আছে দেখো আম ড্যাশ, আম ড্যাশ ইয়ার্স ওল্ড, ড্যাশ ইন ক্লাস 2। বন্ধুরা, একটু আগে আমরা
মিনা সম্পর্কে বলেছি এবং নিজের সম্পর্কে আমরা লিখেছি। মিনা সম্পর্কে আমরা মিনার ছবি সম্পর্কে আমরা বলেছি এবং ডান পাশে নিজের সম্পর্কে আমরা বলেছি। তো সেইটাই আমরা এবার লিখবো খাতায়। তো বন্ধুরা বাক্যগুলো দ্রুত আমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে দ্রুত বাক্যগুলো লিখে ফেলো। আশা করি তোমরা লিখেছো। তো এবার দেখো বাম পাশে যে 3 সেন্টেন্স আছে, এখানে 3টে বাক্য আছে। এটি মিনার সম্পর্কে মিনার তথ্য দিয়ে পূরণ করতে হবে। এটি মিনার তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর ডান পাশে যে 3টি বাক্য আছে এটি তোমার নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে একটু চিন্তা করো। প্রথমে আমরা বাম পাশের অংশগুলো পূরণ করার চেষ্টা করব। একটু চিন্তা করো। আশা করি তোমরা চিন্তা করেছো এবং ভেবেছো এবং লিখেছো। তাহলে আমি একটু মিলিয়ে নিই। তোমরা কি লিখেছো আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। শি ইজ মিনা। ফাইন, তোমরা ঠিকই লিখেছো। শি ইজ মিনা। কারণ আমি একটু আগে বলেছি এই 3টে বাক্য মিনা দিয়ে মিনার তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর ডান পাশে 3টে বাক্য আছে তোমার নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে। শি ইজ, নট শি ইজ, শি ইজ, শি ইজ মিনা। শি ইজ 8 years old. She is in class 2. She is in class 2. আশা করি আমি যেটা লিখেছি তোমরাও তাই লিখেছো। ধন্যবাদ। এবার আমরা ডান পাশে 3টে বাক্য দেখতে পাচ্ছি। ডান পাশে আমরা 3টে বাক্য দেখতে পাচ্ছি। দেখো তো কি আছে? আম। আমি একটু শুরুতে বলেছিলাম আমাদের আজকে টপিক ছিল আম। আম তোমরা লিখেছো, নিশ্চয়ই তোমরা লিখেছো এবং পেরেছো। আম। আমি একটু দেখি তোমরা মিলিয়ে নাও আমার সঙ্গে। আম রাজু। আম 7 years old. আম 7 years old. Correct? Is it 7? Okay, fine. And next sentence, dash in class 2. Dash in class 2. এখানে কি হতে পারে? প্রথমেই গ্যাপ আছে, এখানে কি হতে পারে চিন্তা করো। যেহেতু আমি বলেছি তোমাদের যেটি ডান পাশের বাক্য 3টি তোমাদের তথ্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে ড্যাশ ইন ক্লাস 2 কি হতে পারে? নিশ্চয়ই তোমরা ভেবেই লিখেছো। আমি একটু দেখি কি হতে পারে। আমি একটু বলি, তোমরা মিলিয়ে নাও। আম ইন ক্লাস 2. আম ইন ক্লাস 2. ধন্যবাদ। আমি বাক্য 3টি একটি এই বাক্যগুলিকে আমি একটু বোর্ডে দেখিয়ে দেই। খেয়াল করো। কোনো সমস্যা থাকলে এখান থেকে তোমরা আবার দেখে নিতে পারো। She is dash. She is Meena. She is Meena. আশা করি তোমরাও মিনা লিখেছো। থ্যাংক ইউ। নেক্সট, she is 8 years old. She is 8 years old. And next sentence, তোমরা একটু খাতায় অবশ্যই মিলিয়ে নেই বন্ধুরা। খাতায় কিন্তু তোমাদের অবশ্যই মিলিয়ে নিতে হবে। তোমরা ইতিমধ্যে লিখেছো এবং পেরেছো। তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও। She is in class 2. বন্ধুরা একটু দেখো এবং তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়
তাহলে তোমরা মিলিয়ে নাও, ঠিক করে নাও। আশা করি তোমরা ঠিক করতে পেরেছো, এজন্য ধন্যবাদ। এবার আমরা ডান পাশে আমি বলেছিলাম যে তোমাদের নিজেদেরকে যে অংশটি পূরণ করতে হবে নিজেদের তথ্য দিয়ে, এটি আমরা বিনার তথ্য দিয়ে পূরণ করতে বলছিলাম, এটা বিনার তথ্য তোমরা পূরণ করতে পেরেছো। এখন আমি যেমন তোমাদের তথ্য দিয়ে তোমরা যেটা পূরণ করেছো দেখি আমার সঙ্গে মিলে কিনা। তোমরা বলেছিলে যে তোমাদের নিজের তথ্য দিয়ে যে যার নাম দেওয়া যাবে। প্রথমে তোমরা আম রাজু, সাপোজ আম রাজু, আম 7 years old dash in class 2। এখানে কি হতে পারে যে তোমার তথ্য দিয়ে তাহলে হবে আম। বন্ধুরা আমরা এই দুটি শূন্য স্থানে দুটি জিনিস পেয়েছি, এই যে আম আর শীষ। এটি একটু আমি তোমাদের দেখাতে চাই। বাম পাশে আমরা বিনার ওখানে পেয়েছি শীষ, শীষ। এই শীষ হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পরিবর্তে আমরা লিখতে পারি শি ইজ, শি ইজ, শি ইজ। শি ইজ এর একটি ব্যবহারিক রূপ, অথবা শীষ, শীষ, শি ইজ এর একটি ব্যবহারিক রূপ। ক্লিয়ার? ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? I hope you understand. She is একটি ব্যবহার, একটি ব্যবহারিক রূপ বা একটি ব্যবহার। নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো যে she is সমান she is। ঠিক একইভাবে আম, আমাদের টপিকটা ছিল আজকে আম, এটি সংক্ষিপ্ত রূপে ছিল। এটিকে আমরা দেখো কিভাবে দেখাতে পারি। আইয়াম, এটা মূলত হচ্ছে আইয়াম, আমটা মূলত হচ্ছে আইয়াম। আমার সঙ্গে একটু বলো, আম আইয়াম। হ্যাঁ, তোমরা বলতে পেরেছো। আইয়াম, আইয়াম, I am am, I am am। তার মানে I am আর am হচ্ছে একই জিনিস। I am আর am একই জিনিস। এটা সংক্ষেপে এটা একটি ব্যবহারিক রূপ, এটা আমরা অবশ্যই শিখব, এটা আমাদের প্রয়োজন আছে শেখার। ঠিক একইভাবে she is, এটি সংক্ষেপে আমরা বলতে পারি she is, বা এইভাবে আমরা লিখতে পারি এস এই সি, শি অ্যাপোস্ট্রফি এস। আই অ্যাম সংক্ষেপে আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এটা আমরা এম লিখেছি। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের একটু প্রশ্ন করি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে হু আর ইউ? তোমার নিজের সম্পর্কে বলতে হবে হু আর ইউ, তুমি কে। তোমাকে আই অ্যাম দিয়ে লিখতে হবে, আই অ্যাম দিয়ে বলতে হবে। পারবে? একটু চিন্তা করো তো। হ্যাঁ, নিশ্চয়ই তুমি চিন্তা করেছো। দেখি আমি বলে দেই, আমার সঙ্গে তোমরা যেটা চিন্তা করেছো সেটি মিলিয়ে নাও। হু আর ইউ? উত্তরটা কি হতে পারে? I am Raju. Fine. I am Raju. অথবা am Raju. Am Raju. How old are you? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে how old are you? চিন্তা করো কোশ্চেনটা, how old are you? আমি আবার বলছি how old are
ইউ। তোমার বয়স কত? তোমার বয়স কত? একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চিন্তা করেছো। আমি এবার বলছি, আমার সঙ্গে তোমরা মিলিয়ে নাও। হাউ ওল্ড আর ইউ? নিশ্চয়ই তোমরা এটি ভেবেছো যে আম অথবা আই অ্যাম 7 years old. I am 7 years old. Next question, what class are you in? নিশ্চয়ই তোমরা লিখেছো আম ইন ক্লাস 2। আম ইন ক্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমাদের আরেকটি অংশ আছে, সেখানে যাবো আমরা। তোমরা দেখো তো একটু, এখানে মনিটরে দেখো, এখানে আমরা রাজু এবং রাফি এবং সুভার সঙ্গে আমরা একটু পরিচিত হব। রাফি এবং সুভার সঙ্গে আমরা একটু পরিচিত হব। এখানে রাফি একটি বালক আর সুভা একটি বালিকা। তোমরা নিশ্চয়ই, আমরা ক্লাসে বালক বালিকা মিলেই আমরা ক্লাস করি। তো সেখানে বালকেরা থাকে, বালিকা থাকে। তো এখানে আমরা একটি বালিকার ছবি দেখতে পাচ্ছি এবং একটি বালকের ছবি দেখতে পাচ্ছি। তো তার আগে তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে আসি যে হি এবং সি, তার পরিবর্তে হি বসে, তার পরিবর্তে সি বসে। আমি দেখি হি আর সি। এই হি বসে বালক এবং পুরুষ লোকদের পরিবর্তে আমরা হি বসাই। বালক অথবা পুরুষের পরিবর্তে আমরা হি বসাই, আর সি বসাই বালিকা অথবা মহিলা। আমি আবার বলছি, বালিকা অথবা মহিলার পরিবর্তে 28 মিনিট 28 বালিকা অথবা মহিলার পরিবর্তে আমরা সি বসাই। তো আমরা এখানে আসি, একটু পড়ি, আমরা দেখি। শি ইজ শুভা, এই লাইনটা কোথায়? দেখো তো, শি ইজ শুভা এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা আছে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা চিন্তা করেছো, মিলিয়েছো। এই যে শি ইজ শুভা, শি ইজ ইন ক্লাস 2, শি ইজ ইন ক্লাস 2 লাইনটা কোথায় আছে? একটু চিন্তা করো, নিশ্চয়ই তোমরা দেখেছো শি ইজ ইন ক্লাস 2। নিশ্চয়ই তোমরা এই বাক্যটিকেও সিলেক্ট বেছে নিয়েছো। নেক্সট, শি ইজ 7 years old, শি ইজ 7 years old, এই বাক্যটি কোথায়? হ্যাঁ, আমি একটু তোমাদের সঙ্গে বলছি, দেখো মিলে না, শি ইজ 7 years old। এবার আসছে আমরা এই বালকটির সম্পর্কে। হি ইজ 7 years old, এই বাক্যটি একটু মিলাও। হি ইজ 7 years old। হি ইজ ইন ক্লাস 2, এই বাক্যটি কোথায়? এই বাক্যটি আছে এখানে, হি ইজ ইন ক্লাস 2, হি ইজ ইন ক্লাস 2। আচ্ছা, এবার হি ইজ রাফি, এই বাক্যটি কোথায় আছে? নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে এই বাক্যটির সঙ্গে, হি ইজ রাফি। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সঙ্গে সুন্দরভাবে ক্লাস করেছো, অংশগ্রহণ করেছো মনোযোগ দিয়ে। তো আমরা আজকে 3টি বিষয় শিখেছি, নিজের সম্পর্কে বলতে শিখেছি। তোমরা লিখেছো যে আই অ্যাম রাফি, নিজেরা বলতে শিখেছো আই অ্যাম দিয়ে, তারপর যার যার নাম দিয়ে বলতে শিখেছো। আই অ্যাম ইন ক্লাস 2 এটি বলতে শিখেছো। আই অ্যাম 7 years old, আমার বয়স 7 বছর, এটি বলতে শিখেছো। আই অ্যাম রাফি, আমি হই রাফি। আই অ্যাম ইন ক্লাস 2, আমি শ্রেণীতে পড়ি। এই 3টি বিষয় নিয়ে তোমাদের পরিচয় তোমরা দিতে পেরেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাস এখানেই শেষ। তবে শেষ হওয়ার আগে আমরা একটু এর নিয়ে একটা সং করে আমরা শেষ করব। গুড বাই, ইটস টাইম টু গো অ্যাওয়ে। গুড বাই, আই উইশ ইউ আ গুড ডে। গুড বাই, ইটস টাইম টু গো অ্যাওয়ে। গুড বাই, আই উইশ ইউ আ গুড ডে। ধন্যবাদ।